নমস্কার বন্ধুরা, জয়ন্তী সিম্পল কুকিংয়ে সবাইকে স্বাগত। প্রথমেই জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে চিংড়ির একটা লোভনীয় রেসিপি শেয়ার করব। এটা গরম ভাতে খুবই ভালো লাগে খেতে, আর আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে আপনারা একটা লাইক করে দেবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এখানে আমি 400 গ্রাম বাগদা চিংড়ি নিয়েছি। চিংড়িগুলো আমি প্রথমে পরিষ্কার করে নেব। দেখুন বন্ধুরা, চিংড়িগুলো আমি কাঁচি দিয়ে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। মাথার কাছের অংশ নোংরা, সেইটা কেটে বাদ দিয়ে দিয়েছি। লেজগুলো কেটে নিয়েছি। পিঠের উপরে একটা সুতোর মতো অংশ থাকে, সেটা ফেলে দিয়েছি। তারপর একটু লেবুর রস মাখিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য হলুদ। নুন আর হলুদ মাখিয়ে আমি 15 মিনিট মাছটা রেখে দেবো। এখানে আমি 2 টেবিল চামচ সাদা কালো সর্ষে, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। 1.5 টেবিল চামচ পোস্ত বেটে নিয়েছি। একটা টমেটো পিউরি করে নিয়েছি, আর একটা ছোট্ট মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। ওভেনে কড়াই বসিয়ে দিয়ে তেলটা গরম করে নিয়েছি ভালো করে। এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো খুব বেশি করে ভাজবো না, চিংড়ি মাছগুলো হালকা ফ্রাই করে নেব। মাছগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে রাখছি। এইভাবে সব চিংড়ি মাছগুলোই আমি একে একে ভেজে চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে আরও কিছুটা আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে আমি দিয়ে দেব ফোড়ন। এখানে আমি 1/4 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভেজে দেওয়ার পরে আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু নেড়েচেড়ে ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো আদা বাটা। আদাটাও একটু নেড়েচেড়ে ভেজে নেব। সর্ষে পোস্ত দিয়ে চিংড়ির রেসিপিটি অসাধারণ লাগে খেতে, গরম ভাতে খুব ভালো লাগে। দুর্গাপুজোর নবমীর দিন আপনারা অবশ্যই রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগে। এখন দিয়ে দিলাম টমেটো পেস্ট। টমেটো পেস্টটাও নেড়েচেড়ে ভেজে নেব। মশলা অ্যাড করে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ, আর দিয়ে দিলাম অল্প করে লঙ্কার গুঁড়ো। এখন আমি উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দেখুন বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি সাদা, কালো আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। এই সময় উনুনের আঁচটা লো রেখে অল্প কিছুক্ষণ নেড়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা। পোস্ত বাটাটাও একটু নেড়ে ছেড়ে মশলাগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিই। ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি।
ভালো করে মাছগুলো মিশানো হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রান্না করে নেব। 15 মিনিট পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা, আমার চিংড়ির লোভনীয় পদ তৈরি হয়ে গেছে। গ্রেভিটাও মাখো মাখো হয়ে গেছে, খুব সুন্দর দেখতে লাগছে। এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে রেসিপিটি সার্ভ করে দেবো। আমার পোস্ত সর্ষে দিয়ে চিংড়ির এই লোভনীয় পদ তৈরি হয়ে গেছে। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পরবর্তী ভিডিও আপলোড করলে প্রথমেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। তাহলে বন্ধুরা, আজ আসি, আবারও ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।